শহরের ব্যস্ততা, কাজের চাপ, দিনের শেষে ক্লান্ত শরীর সব মিলিয়ে বাড়ি ফেরার পথটাই সাধারণ মানুষের কাছে একটু স্বস্তির। কিন্তু সেই পথ যদি হঠাৎ আতঙ্কে ভরে ওঠে, যদি নিরাপত্তার জায়গাটা পরিণত হয় ভয় আর অপমানের অভিজ্ঞতায়। হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার সাম্প্রতিক একটা ঘটনা ঠিক এই প্রশ্নগুলোই সামনে এনে দিয়েছে। টোটোয় করে বাড়ি ফেরা এক মহিলার সঙ্গে এক যুবকের অসভ্য আচরণ, তারপর প্রতিবাদ, রাস্তায় মারধর এবং শেষ পর্যন্ত গ্রেফতার। এই ঘটনাটা যতটা তাৎক্ষণিকভাবে উত্তেজনা ছড়িয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এর সামাজিক এবং মানসিক দিকগুলো। সূত্র অনুযায়ী এক চাকরিরতা মহিলা রাতের দিকে নিজের অফিস থেকে বাড়ি ফিরছিলেন। মন্দিরতলা এলাকা থেকে তিনি একটা টোটোয় ওঠেন। একই টোটোয় ছিলেন এক যুবক, যিনি স্থানীয় বলে জানা গিয়েছে, এবং ওই মহিলা তাকে চিনতেনও। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু টোটো চলতে শুরু করার কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, ওই যুবক মহিলার শরীরে অশোভনভাবে হাত দিতে শুরু করেন। প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও যখন একই আচরণ বারবার হতে থাকে তখন ওই মহিলা প্রতিবাদ করেন। শুধু প্রতিবাদ নয়, তিনি টোটো থামিয়ে সরাসরি ওই যুবকের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। শুরু হয় হাতাহাতি, জুতো পেটা, শেষ পর্যন্ত জনতার অংশগ্রহণে মারধর। দেখুন ভিডিও। ভিডিওতে দেখা যায় অভিযুক্তর যুবক নর্দমায় পড়ে গিয়েও মার খাচ্ছে। এই ঘটনাটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এই ঘটনাকে অনেকেই দেখছেন একজন নারীর সাহসী প্রতিবাদ হিসেবে। আবার অনেকেই প্রশ্ন তুলছেন, এই ধরনের প্রকাশ্য মারধর কি আইনসঙ্গত? একজন নারী প্রকাশ্যে নিজের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অন্যদের জন্য একটা বার্তা গিয়েছে, চুপ করে সহ্য করানো, তাৎক্ষণিক প্রতিক্রিয়া অপরাধীকে থামিয়েছে। অন্যদিকে আইনের বাইরে গিয়ে শাস্তি দেওয়া কি ঠিক? জনতার মারধর কখনো কখনো অতিরিক্ত হিংসাত্মক হয়ে উঠতে পারে। ভুল ব্যক্তিকে টার্গেট করার সম্ভাবনাও থাকে। এই দ্বন্দ্বটাই এখন সমাজে বড় আলোচনার বিষয়। এই ঘটনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো অভিযুক্ত এবং অভিযোগকারিনী একে অপরকে চিনতে। আমরা সাধারণত ভাবি বিপদ আসে অচেনা মানুষের কাছ থেকে, কিন্তু বাস্তব বলছে অনেক ক্ষেত্রেই অপরাধী পরিচিত প্রতিবেশী, সহকর্মী, পরিচিত যাত্রী। এই চেনা থাকার সুযোগটাই অনেক সময় অপরাধী ব্যবহার করে। ভরসাকে ভেঙে দেওয়াটাই এখানে সব থেকে বড় আঘাত। টোটো, অটো, বাস এই ধরনের ছোট গণ পরিবহনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই শিথিল। সমস্যাগুলো হলো সিসিটিভির অভাব, চালকের ওপর সম্পূর্ণ নির্ভরতা, ভিড়ের মধ্যে নজরদারির অভাব আর রাতের আলোর স্বল্পতা। এই পরিস্থিতিতে মহিলারা প্রায়শই অরক্ষিত বোধ করেন। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। হাওড়া চ্যাটার্জিহাট থানা অন্তর্গত এক যুবতীর সঙ্গে টোটোর মধ্যে অসভ্যতা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনা সায়ন্তন বসু নামে এক যুবককে অভিযোগ ভিত্তিতে গ্রেপ্তার করেছেন চ্যাটার্জিহাট থানা পুলিশ আধিকারিকরা। সূত্রে মারফত জানা যাচ্ছে, যে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিলেন সেই যুবতী হাওড়া মন্দিরতলা বাসে করে আসার পর তিনি সেখান থেকে টোটো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ও টোটোর মধ্যে বসে যখন তিনি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় সেই টোটোতে বসেছিল আর এক যুবক। সেই যুবক বারবার সেই যুবতীর সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করছিল। বারবার তাকে খারাপভাবে শরীর স্পর্শ করারও চেষ্টা করেছে। এই ধরনের অভিযোগ ওঠার পর সেই যুবতী যখন প্রথমে তো তিনি কোনো রকম সুরাহা করেননি, কিন্তু পরে যখন সেই অসভ্যতা বেড়ে যায় তখন পরে তিনি টোটো থামিয়ে সেই যুবককে টোটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন। ও এমন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, যেটাতে দেখা যাচ্ছে হাতে জুতো নিয়ে সেই যুবককে বেধড়ক মারধর করছেন, নর্দমায় ফেলে তাকে মারধর করা হয়েছে। এই ঘটনার ছবি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হয়েছে। খবর সেখানকার স্থানীয় মানুষরা খবর দেন চ্যাটার্জিহাট থানা পুলিশ আধিকারিকদের। তারা খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে ও যুবককে আটক করেন। তারপর যুবতীর লিখিত অভিযোগ ভিত্তিতে সেই যুবককে সায়ন্তন বসুকে গ্রেপ্তার করা হয়েছে ও হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে। এই নিয়ে প্রশ্ন উঠছে যে কতটা নিরাপদে রয়েছেন এলাকার যুবতীরা, কারণ তারা কর্মক্ষেত্র থেকে যখন বাইরে থেকে বাড়ি ফিরছেন সেই সময় তারা নিরাপদ
মনে করছেন না এমনটাই জানা যাচ্ছে। কারণ সে টোটোর মধ্যে বসে যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় টোটোর মধ্যেই ওই যুবক সায়ন্তন বসু সে বারবার সেই যুবতীকে খারাপভাবে গায়ে অস্পর্শ করার চেষ্টা করেছেন ও অসভ্যতা করেছেন। সেই প্রতিবাদ জানিয়েছিলেন ওই যুবতী ও এলাকার টোটো থামিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এলাকার মানুষদের বক্তব্য যে যুবতীরা কতটা নিরাপদ রয়েছেন সেটা নিয়ে বড় প্রশ্ন। কারণ তারা বিভিন্ন সময় কর্মক্ষেত্রে বাইরে থাকেন, স্কুল কলেজের ক্ষেত্রেও বাইরে যেতে হয়। কিন্তু এই ধরনের যদি অসভ্যতা হয় তাহলে কিভাবে পরিবারের লোক সুরক্ষিত থাকবে? যেটা জানা যাচ্ছে সূত্রের মারফত একই পাড়া ওই যুবতী ও যুবক রয়েছেন, দুজনের জানাশোনা রয়েছে। কিন্তু এই ধরনের আচরণ এই যুবতীর সঙ্গে যখন করা হয় সেটা নিয়ে তিনি ক্ষোভে ফেটে পড়েন। তার বক্তব্য যে এই ধরনের যে ব্যবহার রয়েছে সে ব্যবহার কোনোদিন মেনে নেওয়া যায় না। তারই তিনি প্রতিবাদ করেছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে আমি নিজেই তাকে মারধর করছি। সেই ছবিটাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। কিন্তু হয়েছে কারণ যেভাবে সেই অসভ্যতা করছিল আমার সঙ্গে, বারবার আমার শরীরের খারাপভাবে টাচ করার চেষ্টা করেছে, তার প্রতিবাদ করেছি, তাকে মারধর করা হয়েছে। সেইখানে যেটা এলাকার মানুষরা ছিলেন তারা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন। যদিও এই ঘটনা হাওড়া সিটি পুলিশের আধিকারিকের তরফ থেকে কোনো রকম উত্তর না পাওয়া গেলেও যেটা জানা গেছে সূত্রে মারফত যে অভিযোগ ভিত্তি যে যুবতীর সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই যুবতী অভিযোগ করেছেন লিখিত, সেই ভিত্তিতে সায়ন্তন বসুকে গ্রেপ্তার করে হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে। এইবার বড়সড় প্রশ্ন রয়েছে যে কতটা নিরাপদে রয়েছেন এলাকার যুবতীরা বা মহিলারা। যখন তাদের টোটোর মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে কতটা নিরাপদে রয়েছেন এলাকার মানুষ। তাদের বক্তব্য যে পুলিশকে আরও নজরদারি বাড়ানো উচিত। কিন্তু আরও এর সঙ্গে একটা বড় প্রশ্ন রয়েছে যে যদি নিজেই মনের মধ্যে যদি মানুষের প্রতি যদি একটা সম্মানের ভাবনা না থাকে তাহলে কতটা মানুষ সম্মান পাবে, বা যে সমাজের যে যুবতী মহিলারা রয়েছেন তাদেরকে কিভাবে সম্মান দেয়া যাবে, এইটা নিয়ে বড় প্রশ্ন উঠছে। কেন এই ধরনের আচরণ করেছেন সেই যুবক সেটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তাকে তার কি কোনো আগে থেকে কোনো পরিচিতি ছিল নাকি কোনো অন্য তার মনের ভাব রয়েছে, সেই সব সমস্ত তথ্য জানার চেষ্টা করছেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। যদিও এই ঘটনার পর আতঙ্কিত ছিলেন সেই যুবতী। তার বক্তব্য যে যদি তিনি প্রতিবাদ না করতেন তাহলে তার মনের একটা ক্ষোভ রয়ে যেত, কিন্তু সেই কারণে সেই টোটোকে থামিয়ে তিনি প্রতিবাদ করেছেন ও যুবককে মারধর করেছেন। কারণ যাতে আগামী দিন সেই যুবক কোনো মহিলা বা যুবতীদের সঙ্গে এই ধরনের আচরণ না করে বা সুরক্ষিত থাকেন যুবতীরা, সেই জন্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তার বক্তব্য যে যদি কোনো যুবতী বা মহিলার সঙ্গে এই ধরনের আচরণ করা হয় বা যে কেউ করে তার তীব্র প্রতিবাদ জানানোর দরকার রয়েছে। কারণ মানুষ কতটা সেলফিশ হয়ে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।